এই ক্যামেরাম্যান তাড়াতাড়ি রেডি হন, বইতেছি আমি। এটা কার্টুনটা মানে কার্টুনটা এনে রাখছিলাম যে আরাম করে বসে কয়েকটা কথা বলবো, এটা আর হয় না। ঠিক আছে, কার্টুনটা ইয়া হয়েছে, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, কমা টমার ভাঙে নাই। ঠিক আছে, এখন এই যে আমি সাথে নিয়ে আইছি কলা। আজকে কথা বলবো মেলা। ঠিক আছে, এই কারণে কলাটা খাইলে, কলা খাইলে নাকি মাথা ব্রেন ঠিক থাকে। ঠিক আছে, শান্তি লাগে, মস্তিষ্ক ঠিক থাকে। ঠিক আছে, আমার মাথা সবসময় গরম থাকে। ডাক্তারের পরামর্শ দিচ্ছে আপনি কলা খাইবেন, রাত্রে দুধ খাইবেন। আর দুধ খাইবেন কেমনে? যে ইনকাম, যে ব্যবসা বাণিজ্য, দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি দুধ কিনা কারণে পাও না। কলা টাকা যাচ্ছে এটা 30 টাকা আলি। তেমন কথা হইলো, হাসিনার দিন এপিএস ছিল, বুঝছেন? এটা আমরা গণমাধ্যমে পত্র পত্রিকা দেখছি, সে 400 কোটি টাকা দুর্নীতি করছে। তা আমরা 400 কোটি টাকা দুর্নীতির খবর শুনে মনে করছিলাম মাঝি হাসিনার এপি যদি 400 টাকা দুর্নীতি করতে পারে, তাহলে এরা অন্যান্য কর্মকর্তারা কি পরিমাণ করছেন। আজকে যুগান্তর পত্রিকার মাঝে দেখি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টার এপিএস এর 7 কোটি টাকা দুর্নীতি দেশের ভিতরে পাচার করে দিয়েছে। তো ঘুরে গেলে হলো যেই লাভ সেই কদু। দেশের মানুষ কিন্তু শান্তিতে নাই। ঠিক আছে, আমরা দেশে শান্তি চাই। ঠিক আছে, যারা দুর্নীতিবাদ করে ছুরি চামের কথা এগুলো বন্ধ করেন, আর নাহলে বাঙালি কেঁপে গেলে আরেকবার কিন্তু বেতাল হয়ে দেবো। ধন্যবাদ।